আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি 2024 চট্টগ্রাম বোর্ড বায়োলজি এমসিকিউটা সলভ করব এবং সাথে যতগুলো প্রশ্নের ব্যাখ্যা দেওয়া যায় তা আমরা আলাদা একটা পিডিএফ ফাইলে ডিসক্রিপশনে লিংক করে দিব, আপনারা এটা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। তো প্রথম প্রশ্নে বলা আছে কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম কোনটি? এটা হবে বাফো মেলানোস্টিকটাস। কোনটি ম্যামালিয়া শ্রেণীর অন্তর্গত? এটা হবে বিড়াল। মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে পাওয়া যায়। তাহলে উদ্দীপকের হলো কোনটি? হচ্ছে স্ট্রাটিফাইড আবরণী টিস্যু। বি, ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। উদ্দীপকে বি টিস্যু কোষগুলো সরু লম্বা তন্তুময়, পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে সংকোচন প্রসারণের মাধ্যমে প্রাণের চলন ঘটায়। এখানে 2 নম্বরটা হবে না, তার মানে উত্তর হবে 1 আর 3। প্লাস্টিডের কাজ কোনটি? খাদ্য প্রস্তুত করা। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কোনটি ঘটে থাকে? প্রজাতিতে বৈচিত্র্যের সৃষ্টি হয়। আর এখানে আর বাকি যে 3টা আছে, মানে জীবের ক্ষতস্থান পূরণ করা, টিউমার, ক্যান্সার, অপত্যকোষী ক্রোমোজোম সংখ্যা সমান, এগুলো হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হয়ে থাকে। C4 চক্রে প্রথম স্থায়ী পদার্থ কোনটি? এটা হবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আদর্শ খাদ্য পিরামিডে সবচেয়ে উপরে থাকে কোনটি? এটা হবে ডালডা। একটা চিত্র দেওয়া আছে যেখানে গাছের মধ্যে অক্সিজেন ঢুকতেছে এবং কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে। এটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া। আর যদি এটা সালোক সংশ্লেষণ হইতো তাইলে এখানে কার্বন ডাইঅক্সাইড ইনপুট হইতো এবং অক্সিজেন আউটপুট হইতো। যেহেতু এখানে অক্সিজেন ইনপুট হচ্ছে, তার মানে এটা হচ্ছে শ্বসন। উদ্দীপকের প্রক্রিয়াটি প্রথম ধাপে কত অণু এটিপি উৎপাদন হয়? এটা হবে 8 অণু। এটা বইতে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে, আপনারা বইটা একটু দেখে নেবেন। তারপর উক্ত প্রক্রিয়াটি শুধু দিনের বেলায় সংঘটিত হয়? না, এটা দিনের বেলায় না, এটা রাতের বেলায় সংঘটিত হতে পারে। শ্বসন সর্বক্ষণে চলে, আর সালোক সংশ্লেষণ আলোর উপস্থিতিতে ঘটে থাকে। তাহলে এটার উত্তর হবে 2 আর 3। নিচের কোন খাদ্যটির পরিপাক মুখ গহ্বর থেকে শুরু হয়? এটা হচ্ছে রুটি। কোনটির মাধ্যমে উদ্ভিদে সর্বাধিক প্রস্তুতন হয়? এটা হচ্ছে পত্ররন্ধ্র। শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি? এটা হবে ফুসফুস। আকস্মিক কিডনি বিকল হওয়ার কারণ কোনটি? এটা হবে মারাত্মক ডায়রিয়া। তারপর উদ্দীপকে বলা আছে বেশ কিছুদিন যাবৎ অসুস্থ রহিম সাহেব ডাক্তারের চেম্বারে গেলেন। ডাক্তার পরীক্ষা করে জানালেন তিনি মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্যালোসিস নামক ব্যাকটেরিয়া দ্বারা একটি রোগে আক্রান্ত। মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্যালোসিস, তার মানে এটা হচ্ছে যক্ষ্মা। উক্ত রোগের লক্ষণ হলো রোগীর ওজন কমতে থাকে, রোগীর ক্ষুধা বেড়ে যায়, 3 সপ্তাহের বেশি কাশি থাকে। এখানে 2 নাম্বারটা হবে না, ক্ষুধা বেড়ে যায় না, তার মানে এখানে হবে 1 আর 3। তারপর বৃক্ষের কাজ কোনটি? দেহ থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশন করা। তারপর অস্টিওপ্যারোসিস প্রতিরোধে কোন খাবারটি গ্রহণ করা যায়? দুধ। কৃত্রিমভাবে ফল পাকাতে কোনটি ব্যবহার করা হয়? ইথিলিন। নিষেকের কত সপ্তাহের মধ্যে অমরা গঠিত হয়? 12 সপ্তাহের মধ্যে। আর 12 সপ্তাহ যদি না থাকে, এখানে হয়তো 84 দিনও থাকতে পারে, এখানে 84 দিনও উত্তর হতে পারে, অর্থাৎ 12 সপ্তাহ মানে 84 দিন। তারপর একটা চিত্র দেওয়া আছে যেখানে এ হচ্ছে মস্তিষ্ক নির্দেশ করছে আর বি হচ্ছে স্পাইনাল কর্ড অথবা সুষুম্না কাণ্ডকে নির্দেশ করছে। কয়টি অংশে বিভক্ত? হচ্ছে আমাদের মস্তিষ্ক। মস্তিষ্ক আমরা জানি 3টা অংশে বিভক্ত। একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, তারপর হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক, তারপর হচ্ছে মধ্য মস্তিষ্ক। তাহলে এর উত্তর হবে 3। বি মানে হলো স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। তাহলে বি এর ক্ষেত্রে 31 জোড়া স্নায়ু বের হয়, রাইট। এর স্নায়ু মিশ্র প্রকৃতির, এটাও ঠিক আছে। প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রণ করে, এটাও ঠিক আছে। তার মানে উত্তর হবে 1, 2, 3। টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ আলাদা করে ব্যবহার করা হয় তাকে কি বলে? এটা হবে এক্সপ্লান্ট। কোনটির মাধ্যমে জীবের স্বকীয় বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মে হুবহু স্থানান্তরিত হয়? এটা হবে ক্রোমোজোম। যদি কখনো জীবের বৈশিষ্ট্য স্থানান্তর নিয়ে কোনো প্রশ্ন করা হয় তাহলে এটা হবে ক্রোমোজোম। বাস্তুতন্ত্রের ভৌত উপাদান কোনটি? বাস্তুতন্ত্রের ভৌত উপাদান হবে তাপমাত্রা। সো আজকে এই পর্যন্তই থাকলো, এবং আমরা পরবর্তীতে পর্যায়ক্রমে ধাপে ধাপে অন্যান্য প্রশ্নগুলো সলভ করব এবং ব্যাখ্যা সহ আপলোড দিব। তো সকলের জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।